যা যা করণীয় কাজ প্রতিবাদও হবে। সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব, যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি, সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি, যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয়, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে, 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায়, তাদের উদ্যোগে, কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন, বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা, তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন, এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকটোরাল বন্ডে, হলদিয়া এনার্জির নাম করে যাদের 600 কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে, এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট। এদের জন্যই এই ঘটনা ঘটেছে। শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর 24 পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি মিরাজুল আলী, তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের শকে প্রাণ হারিয়েছেন। এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি। উনার মধ্যে হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন। একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আইপ্যাককে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন, অন্যদিকে দুঃখের লেশমাত্র বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন। আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তু খিঁচ মেরি ফটো। ঝাড়ে তো একটাই বাঁশ হয়, উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তু খিঁচ মেরি ফটো করেন। মালিক করলে তার কর্মচারীরা তো করবেই, মালিককে দেখেই কর্মচারীরা শেখে। দেখুন তো খিঁচ মেরি ফটো। 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়, সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যান ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েঙ্কা। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ ওনার। 8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়।
কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না, গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে, তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা আছে। কিন্তু আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। অর্থাৎ ছুটিটা কোনো সলিউশন নয়। আর নিশ্চিতভাবে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী, এটা অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে বড় দায়ী এই লোকটা, সবচেয়ে বড় দায়ী। 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে। 2 স্ট্রিট লাইট, 1 ট্রাফিক লাইট। আমার কাছে সব ডিটেলস আছে। আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করব, জনস্বার্থের মামলাও করব। মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে আমরা জেলে দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। 9 জনের মধ্যে 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটে। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে? এগুলো পাহাড়ি এলাকায় হয়, যেটাকে বলে রেনবাস, ওগুলো পাহাড়ি এলাকায় হয়। উত্তরাখণ্ড হয়েছে, হিমাচলে হয়েছে, জম্মু কাশ্মীরের একটা পার্টে হয়েছে, সিকিমে হয় মাঝে মাঝে। এখানে আবার কি, এ তো বলে দিয়েছিল আইএমডি, প্রপারলি ইনফর্ম অল কনসার্ন। উনার এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেহি, যশ দেহি, দিশ যেহি জহি, মাকে যেভাবে মানে অপমান করেছেন, পরম শক্তিশালী মা, এটা ভালোভাবে নেননি। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে কাঁচি নিয়ে উদ্বোধন, এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে।